অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ৬ মাস পরও এই নিয়ে বিতর্ক চলছে। দেশটির কিশোর কিশোরীদের একটি বড় অংশ মনে করে নিষেধাজ্ঞাটি কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না। তবে গবেষক ও বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন দীর্ঘমেয়াদে এর ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। গত বছরের 10 ডিসেম্বর বিশ্বে প্রথম দেশ হিসেবে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনে অস্ট্রেলিয়া। এই নিষেধাজ্ঞার আওতায় স্ন্যাপচ্যাট, ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডডিট, থ্রেডস, টিকটক, এক্স এবং ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত রয়েছে। নিয়ম কার্যকরে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানার মুখে পড়তে হতে পারে। সিডনির একদল তরুণ তরুণী বলেছে এটি কাজ করছে না। তাদের মতে শিশুদের উপর নিষেধাজ্ঞা আরোপের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর উচিত ক্ষতিকর কন্টেন্ট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া। সিডনি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্কুলের গবেষক টিমোথি কস্কি বলেন এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার শুরু। পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ক্যাথরিন মোডেকি মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিবেশ অনিরাপদ। তরুণদের সুরক্ষা নিশ্চিতে প্ল্যাটফর্ম পরিচালনাকারী কোম্পানিগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে। 16 বছর বয়সী টাটিজিনিয়া ড্যাগারিনের মতে অভিভাবকদের যেমন দায়িত্ব রয়েছে তেমনি ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোর ক্ষতিকর কন্টেন্ট নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করা উচিত। অস্ট্রেলিয়ার এই উদ্যোগ ইতোমধ্যে ফ্রান্স, ডেনমার্ক ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের আগ্রহ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব কমাতে শুধু নিষেধাজ্ঞা নয়, অভিভাবক সচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিয়ন্ত্রণ এবং প্রযুক্তি কোম্পানিগুলো জবাবদিহিতার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।